পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, মরদেহ হস্তান্তরে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ তন্নি। আসলে পঞ্চগড়ের ইতিহাসে এটি একটি ট্র্যাজেডি। আমরা বিজিবির যে সিও তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে একার পক্ষে আসলে বিজিবির পুরো সীমান্ত রক্ষা করা সম্ভব নয়। সেই জন্য কিন্তু আসলে তিনি বলেছেন সমন্বিত একটি চেষ্টা থাকতে হবে সবারই, তবেই সম্ভব হচ্ছে সীমান্তে এই যে চোরাচালান থেকে শুরু করে সবকিছু রোধ করা। আপনি যেমনটি বলছিলেন আসলে গতকালকে যে রাতের যে ঘটনা, আজকে কিন্তু আমরা ইয়াসিনের বাসায় এবং যে ইয়াসিনের বাসা এবং জুবায়েদ হাসান আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানকার যে অবস্থা দাঁড়িয়েছে, অর্থাৎ দুপুর 1টা নাগাদ কিন্তু আসলে বিজিবি এবং বিএসএফ কিন্তু আসলে ফকিরগঞ্জ অর্থাৎ ভারতীয় ফকিরগঞ্জ 176 কমান্ডার জনাব SM শিরোহী তিনি এবং বাংলাদেশের যে সিও রয়েছেন অর্থাৎ পঞ্চগড়ের 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান, তিনি আসলে পতাকা বৈঠক করেছেন। এই পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আসলে উভয় পক্ষের কথোপকথন হয়েছে। যে কথোপকথনের মাধ্যমে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তারা বলছে যে আসলে তারা আত্মরক্ষার জন্য কিন্তু আসলে এই গুলি চালাতে বাধ্য হয়েছে। এদিকে কিন্তু লাশ হস্তান্তরের কথা যেমনটি বলেছেন আপনি, সেটি আসলে প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু সীমান্ত লাশ হস্তান্তরের একটি নিয়মাবলী রয়েছে, সেই নিয়মের মেনেই কিন্তু আসলে লাশ হস্তান্তরের কথা কিন্তু আসলে স্বীকার করেছে 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান, তিনি আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। তবে এটি হস্তান্তর করতে মনে হয় সপ্তাহ খানেকের মতো সময় লাগতে পারে বলে এমনটি বলেছে। এদিকে আপনাকে তনি জানাই যে আসলে ইয়াসিন যে রয়েছে তার সদ্য মাত্র বিয়ে হয়েছে, 1 মাসও কিন্তু তার হয়নি, অর্থাৎ তার স্ত্রীর যে হাতের মেহেদির রং সেটি কিন্তু এখনো শুকায়নি। যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে তার বাড়িতে কিন্তু আসলে শোকের যে একটা মাতন, সেই মাতন কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে। আপনাকে যদি জানাই যে আসলে বিজিবির যে সিও 18 বিজিবির সিও তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে গত এই চলতি 1 বছরে প্রায় 7 জন সীমান্তে হত্যা হয়েছে, যেটি আসলে এই জেলার জন্য আসলে কাম্য নয়। তিনিও স্বীকার করেছেন যে আসলে এটি আসলে ব্যাপক ভাবে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে এমনটি আমাকে জানিয়েছে। তবে এই রোধের জন্য এটি সীমান্ত হত্যা রোধের জন্য কিন্তু উভয় দেশের যে একটি সমঝোতা, একটি সমন্বয় সেটি থাকা দরকার বলে তিনি জানিয়েছেন। তবে পরস্পরের সাথে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে একটি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি আসলে অটুট থাকবে এবং এই যে সীমান্তে যে হত্যা, সেই হত্যা কিন্তু কমে আসবে বলে উভয় পক্ষের যে সিও অর্থাৎ 176 কোম্পানি কমান্ডার ভারতীয় SM শিরোহী এবং 18 বিজিবির যে সিও জুবায়েদ হাসান, তিনি কিন্তু আমাদেরকে এমনটি আশ্বস্ত করেছেন। এই ছিল তনি আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে সীমান্ত হত্যার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু।